হ্যালো গাইস, দেখো আমি আজকে কোথায় চলে এসেছি, নৈহাটি বড় মায়ের সাথে দেখা করতে। ফেরিঘাটে চলে আসলাম ফার্স্টে। সবাই দেখো গঙ্গার ধারে সবাই আসছে এবং সবাই জল টল দিচ্ছে। আমরা চলে গেলাম গঙ্গার ধারে, সিধা চলে গেলাম। যাওয়ার পরে দেখছি এখানটা অনেকটা ভিড়। এখানটা যেন মেলা বসেছে, এতটাই ভিড়। তবে আমার খুব ভালো লাগছিল এখানটায় গিয়ে। দেখো সবাই জল নিয়ে যাচ্ছে, অনেক অনেক ভালো লাগছিল। তো আমি আমার দিদি ভাইয়ের সাথে গেছিলাম। তো দিদিভাইকে বললাম চলো একটু গঙ্গার ধারটা ঘুরে যাই। তো দেখছি যে একটা ফেরিঘাট, তো খুবই ভিড় এখানটা, এত ভিড় মানুষের লোকজন, মানে কি বলবো আর। তো দিদিভাই বললো দাঁড়া আমি একটু গঙ্গার জলটা একটু মাথায় নিয়ে নিই, তারপরে তোকে দিয়ে দেবো। তো গঙ্গার জল দিদিভাই মাথায় নিল, আমাকেও দিয়ে দিয়েছিল, সেই ক্লিপটা নেওয়া হয়নি অবশ্য। তো আমি চার সাইডের ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে বিকেল বেলাতে, দেখো ভিউটা অনেক অনেক ভালো লাগছে। তো আমি দেখলাম যে আগের যে পুরনো লঞ্চ ঘাটটা ছিল সেটা বন্ধ হয়ে গিয়ে পাশের লঞ্চ ঘাটটা তৈরি হয়েছে। এবার দেখো বড় মায়ের মন্দিরে চলে আসলাম। দেখো কি সুন্দর লাগছে বড় মাকে। এখানে দেখো বড় মায়ের অনেকগুলো ছবি রয়েছে। তো আমি ফার্স্টে মন্দিরে ছবিটা তুলে নেব। আর আজকে না বড় মায়ের একটা না ভিড়টা কমই ছিল, অনেক কম ছিল। তো আমার খুব ভালো লাগলো যে আমি বড় মায়ের সাথে আজকে মানে বড় মায়ের দর্শন করতেছি আর এতটা ভিড় কম। তো আমি খুবই আনন্দ হয়েছে আমার। তো তোমাদের সবাইকে দেখে দিই, দেখো এখানে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। হ্যাঁ সত্যি বড় মা সবারই না। তো আমি এগুলোকে সব দেখি, এবার লাইনটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো একদম লাইন নেই, একদম ফাঁকা আছে। তো আমার দিদিভাই বললো যে ঠিক আছে চল। আমি পেছনেই ছিলাম দিদিভাই তো ঢুকে গেল, ঢুকে নমস্কার করেই ঢুকলাম, আমিও নমস্কার করেই ঢুকলাম। ঢুকে দেখো এই দেখো গাইস সব বড় মায়ের মন্দিরে চলে এসেছি। চলে আসার পর আমার তো সেই আনন্দ হচ্ছে যে আমি বড় মাকে দেখবো। তাই যারা যারা বড় মাকে এখনো দর্শন করেনি দর্শন করে নাও আমার এই ভিডিওতে। জানি না কতজনের কাছে পৌঁছাবে আমার ভিডিও। তো দেখো বড় মায়ের, তো নৈহাটিতে আমি শুনেছি যে বড় মা খুব জাগ্রত, মনস্কামনা নাকি যা বলা হয় তো বড় মা সবার মনস্কামনা রাখে। তো আমি তোমাদের জুম করে দেখাতে পারছি না, আসলে আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। দেখো অনেকটা জুম করার চেষ্টা করছিলাম কিন্তু মুখটা না অত ভালো করে আসছিল না। এখানটায় অনেকটা সবাই পুজো দিচ্ছিলো। এবার দেখো আমরা তো পুজো দিতে যাই না, আমরা শুধু দর্শন করতে গেছিলাম। হয়তো আমি বুঝতে পারিনি। এবার দেখো সন্ধেবেলায় তো আমি পুজো দিতে যাইনি, শুধু দর্শন করতে, ফাঁকা ছিল বলে তাই দর্শন করে। কারণ মায়ের দর্শন তো অত এরকম সহজভাবে করা যায় না। তো আমি লাইনটা কম ছিল, ভাবলাম চলো দর্শন করেই আসি। দেখো মায়ের মুখটা কি ভালো লাগছে। আমি চারি সাইডটা দেখাচ্ছিলাম যে লোকজন খুবই কম আছে, তবুও আমি লাস্টে পড়ে গেছিলাম। তো দেখো সবাই পুজো দিতে এসছে আর আমরাও মানে দর্শন করতে এসেছি। ঠাকুরমশাই ওদিকে পুজো দিচ্ছে, সবাই এক এক করে পুজো দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো দেখো মাঝখানটা পুরোটাই ফাঁকা। আমার খুব ভালো লাগছিল জানো তো। ওকে, জয় বড়মা।